দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা প্রকৃতির ভারসাম্য আর পর্যটন শিল্পে বিশাল এক ক্ষেত্র। কিন্তু প্রতি বছর ব্যাপক ভাঙনের ফলে হুমকির মুখে এই জনপদের মানচিত্র। বিশেষ করে বেড়িবাঁধে ভাঙন ধরায় এবারের বর্ষায় কুয়াকাটা শহরটাই সমুদ্র গর্ভে ভেসে যাবার শঙ্কা দেখা দিয়েছে। কুয়াকাটা ঘুরে এসে রিপোর্ট মাকসুদুর নবীর, আর তার সাথে ছবি তুলেছেন আলমগীর হোসেন। সমুদ্রকন্যা কুয়াকাটা, সূর্যের উদয় অস্তের খেলা যেখানে মন কেড়ে নেয়। কক্সবাজারের পর দেশের দ্বিতীয় দীর্ঘতম এই সমুদ্র সৈকত যেমন স্থানীয়দের জীবন জীবিকার উৎস, তেমনি বিছিয়ে রেখেছে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা। কিন্তু সৈকতের এই বিস্তৃত পরিসর ছোট হয়ে আসছে। সমুদ্রের ভাঙনে বিলীন হচ্ছে প্রকৃতির ঐশ্বর্য। সাগর পাড়েই জন্ম জয়নাল মাঝির। নোনা জল আর বালির সাথে হেসে খেলেই যার বেড়ে ওঠা। তার চোখে এখন যেখানে সাগরের পাড়, তা ছিল আরো 2 কিলোমিটার দূরে। প্রত্যেক বছরই মনে করেন ভাঙ্গে আস্তে আস্তে রাস্তার দিকে যাইতে আছে, বস্তা দিয়ে বালু দিয়ে ভরতে আছে। ধরেন অত তার ভাঙ্গা ফেরে না, জায়গা জমি নাই। ধরেন রাস্তার বাইর সাইডে ঘর ধরে উড়ে থাকতে আছে, ঠিক আছে। মনে করেন হেরা তো আর এই সাগর যদি ভাঙ্গে রাস্তার কুলে যায়, হ্যাঁ তার থার কোনো জায়গা হইবে না। স্থানীয়রা জানান 20 বছর ধরে বালু ক্ষয় হচ্ছে সৈকতের। এরই মধ্যে লতাচাপলি মৌজার কয়েক হাজার একর জমি হারিয়ে গেছে সাগর গর্ভে। প্রতি বছর বর্ষায় ঢেউয়ের ঝাপটায় 33 কিলোমিটার সমুদ্রের রূপ বদলে গেছে। এমনকি ভাঙন ধরেছে কুয়াকাটা শহর রক্ষা বেড়িবাঁধের কয়েকটি অংশেও। প্রায় প্রতি বছর 100 থেকে 150 গজ করে ভাঙতে ভাঙতে কুয়াকাটা সমুদ্রের পার এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে মাত্র 200 গজের ব্যবধানে রয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। এলাকার বাসিন্দাদের শঙ্কা, আসছে বর্ষা মৌসুমে সমুদ্রের পানি এই পার উছলে ভাসিয়ে নেবে তাদের মাথা গোজার ঠাঁই। আর এ নিয়ে তাদের দুশ্চিন্তার শেষ নেই। আগে তো এই সমুদ্রের পার থেকে মোরা সকালবেলা রওনা দিতাম, দুপুর 1-1:30 বাজতো। আর এখন তো মোর বাসা দিয়ে নদীর পরে আইতে মাত্র 2 মিনিট লাগে। তো এই আষাঢ় শ্রাবণ মাসে ভাঙ্গে যাই, বেয়ার পর চিন্তা ভাবনা করতেছি যে কেমনে মাছ ধরবো, কেমনে বউ মাইয়ে পোলা লইয়ে ঘুরে গেড়া লইয়ে থাকবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, সৈকতের 2 কিলোমিটারের মধ্যে পানির গভীরতা অনেক কম হওয়ায় সেখানে একটি সমান্তরাল প্রবাহ বিরাজ করে। ফলে বর্ষাকালে ঢেউ আছড়ে পড়ে তীব্র বেগে। সমুদ্রের এই জটিল গতি প্রকৃতির বাস্তবতায় ভাঙন রোধে একটি প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছে তারা। পরিকল্পনা কমিশন থেকে ডিটেইল ফিজিবিলিটি স্টাডি করত কোনো দাখিলের জন্য অবজারভেশন দিয়েছে। ইতিমধ্যে আমরা সমীক্ষা দল গঠন করা হয়েছে। আশা করছি অতি শীঘ্রই সমীক্ষা সম্পন্ন হলে টিপিবি প্রমাণ করা যাবে। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় সিআইপি প্রকল্পের আওতায় চলছে ভাঙন রোধের কাজ, যা বাস্তবায়ন হওয়ার কথা চলতি অর্থ বছরেই। মাকসুদুর নবী, চ্যানেল 24, কুয়াকাটা, পটুয়াখালী।